সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ চতুর্থ শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 16, 17, 18 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো 16 পৃষ্ঠার প্রথমেই সংখ্যা প্যাটার্ন। এই সংখ্যা প্যাটার্ন অর্থাৎ সংখ্যা কিভাবে সাজানো, নির্দিষ্ট একটা নিয়মে সংখ্যাগুলো থাকলে আমরা সেইগুলোকে বলা হয় সংখ্যা প্যাটার্ন। যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, 3 এর পরে 4, এটা একটা নিয়মের মধ্যে চলে। আবার দেখা গেছে 1 এর পরে 3, 3 এর পরে 5, 5 এর পরে 7, এরকম সংখ্যা যদি থাকে সেগুলোকে বিজোড় সংখ্যার প্যাটার্ন বলে। আবার থাকে 2, 4, 6, 8, 10, 12, এগুলো একটা প্যাটার্ন। সেগুলো হচ্ছে জোড় সংখ্যার প্যাটার্ন। তো এখানে নির্দিষ্ট একটা নিয়মে এই সংখ্যাগুলো সাজানো আছে। প্রথমে প্রশ্নটা হচ্ছে 50, 50-এর পর 45, 45-এর পরে খালি ঘর অর্থাৎ শূন্য স্থান, তারপরে 35, 30, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 50 সংখ্যা থেকে 5 কম হলো 45, 45-এর পরের থেকে 5 কম হলো 40, তাহলে এখানে 40 হবে। তো এখানে 40-এর থেকে 5 কম হলো 35, 35 থেকে 5 কম হলো 30, আবার 30-এর থেকে 5 কম হলো 25, আবার 25-এর থেকে 5 কম হচ্ছে 20, 20-এর থেকে 5 কম 15, 15 থেকে 5 কম 10, 10-এর থেকে 5 কম হলো 5। এই হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা 5 করে কমছে। প্রত্যেকটা সংখ্যা আগের সংখ্যা থেকে 5 কমছে, অর্থাৎ বিয়োগ 5, আগের সংখ্যা বিয়োগ 5, এভাবে আমরা লিখতে পারি। তো এখানে রাফি বলছে প্রতিটি প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে। তৃতীয় শ্রেণীতে আমরা শিখেছি নিয়মটা আগে খুঁজে বের করতে হবে। তো এটার নিয়ম ছিল হলো 5 করে কমতেছে, অর্থাৎ আগের সংখ্যা বিয়োগ 5, এই হচ্ছে একটা নিয়মের মধ্যে। এখানে আবার তুলি বলছে যে এই প্যাটার্নটির নিয়ম হলো আগের সংখ্যা থেকে 5 বিয়োগ, কারণ এখানে প্রতি ক্ষেত্রে 5 করে কমেছে। তাহলে আমি যেটা দেখাইছি তাহলে ঠিক আছে। এখন এখানে নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি। প্রথমে আছে 6, 6-এর পরে 9, অর্থাৎ 3, 9-এর পরে 12, 12-এর পর 15, অর্থাৎ 3 করে বাড়ছে। 6-এর সাথে যদি 3 যোগ দেয় তাহলে 9, 9-এর সাথে 3 যোগ দিলে 12, 12-এর সাথে 3 যোগ দিলে 15, তাহলে পরের সংখ্যাটা খালি ঘরে কত বসে? 15 আর 3 18। এরপর 18 আর 3 21, 21 আর 3 24, 24 আর 3 হচ্ছে 27, 27 আর 3 30, 30 আর 3 33, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা আগের সংখ্যা থেকে 3 করে বাড়ছে, অর্থাৎ আগের সংখ্যা যোগ 3। এবার 2 নম্বর, এখানে দেখতে পাচ্ছি যে 5, 10, 15, 20, 25, অর্থাৎ 5 করে বাড়ছে। এইভাবে আমরা সংখ্যাগুলো দেখলেই যেন বুঝতে পারি যে কত বলে। আবার এই খালি ঘর পূরণ করার পর যে ঘরটা দেওয়া আছে সেই ঘরটার সাথে মিলে কিনা। আমরা এখানে যদি 5 দিই, 5-এর পর 10, 10-এর পর 15, 15-এর পর 20, 20-এর পর আবার 25, তাহলে মিলছে, তাহলে প্যাটার্ন ঠিক আছে, তাহলে প্রত্যেকটি 5 করে বাড়ছে। 5 আর 5 যোগ করলে 10, 10 আর 5 15, আর 15 আর 5-এ 20, 20 আর 5 25, 25 আর 5-এ 30, 30 আর 5-এ 35, 35 আর 5-এ 40, 40 আর 5-এ হচ্ছে 45, এই হচ্ছে খালি ঘর পূরণ। এরপর 3 নম্বরে এই প্যাটার্নটা আছে কিভাবে, যে 450, তারপরে 350, 300, অর্থাৎ এই প্যাটার্নটা ধরে আমার কাজ করতে হবে। দুইটা সংখ্যা, এটার সাথে এটা কত কম? 50 কম, তাহলে এটা 450 হলে তার চেয়ে 50 কম, এটা কত? 450, তাহলে এটা হয় কত? 400, 450 থেকে 50 গেলে 400, তার থেকে 50 গেলে 350, তার থেকে 50 গেলে 300, তার থেকে 50 গেলে 250, তার থেকে 50 গেলে 200, 200 থেকে 50 গেলে 150, তার থেকে 150 গেলে 100, 100 থেকে 50 গেলে 50, তাহলে প্যাটার্নটা মিলছে। তাহলে এখানে এই নিয়মটা হচ্ছে এই আগের সংখ্যা বিয়োগ 50, আগের সংখ্যা বিয়োগ 50, এইভাবে নিয়মটা চলছে। এরপরে 4 নম্বরে আছে 8, 8, 8, 4, 8, 4, 6, তার মানে 4, 7 হবে এখানে, 4, 7,
তারপরে 4টা 6-এর পর 4টা 5 হবে এখানে, 4টা 5, আবার 3টা 3, 4টা 3, এবার 4টা 2, 4টা 2, এই হচ্ছে 1 নম্বরের অ্যান্সার। তারপর 2 নম্বর বলছে ইচ্ছামতো প্যাটার্ন তৈরি করে তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। বিভিন্ন রকম প্যাটার্ন তুমি নিজেই তৈরি করতে পারো। যেমন আমি একটা দেখাই, সেটা হচ্ছে একটা প্যাটার্ন হচ্ছে 2, 4, 6, 8, 10 এভাবে চলতেছে। তাহলে এই প্যাটার্নটা কি, 2 এর সাথে 2 যোগ করলে 4, 4 এর সাথে 2 যোগ করলে 6, অর্থাৎ 2 করে বৃদ্ধি পাইছে। এইটা একটা প্যাটার্ন। আবার এরকম প্যাটার্ন হতে পারে যে 50, তারপরে 50, তারপর 45, তারপরে 40, 35, 30, 25 এরকম হতে পারে। আবার এরকম হতে পারে যে 10, 20, 30, 40, এইভাবে এরকম একটা প্যাটার্ন 10 করে বাড়ছে প্রতিটি সংখ্যা। তো এইভাবে আমরা প্যাটার্ন যে কোনোভাবে প্যাটার্ন তৈরি করতে পারি। এবার 3 নম্বরে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে 34 এবং শেষ সংখ্যা হবে 634, এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। আগের সংখ্যা থেকে পরের সংখ্যা হবে 100 বেশি। তাহলে প্যাটার্নটা হবে এরকম যে 34, তার সাথে 100 দিলে 134, তারপরে 100 দিলে 234, 334, 434, 534, 634, প্রত্যেকটি সংখ্যা 100 করে বাড়ছে। তো প্রশ্ন কিন্তু আমাদের তাই বলছে যে প্রথম সংখ্যা 34 এবং শেষ সংখ্যা 634, প্রত্যেকটি প্রথম সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা 100 বেশি। তাহলে এটার সাথে 100 যোগ দিলে 100, তারপরে 200, 334, 434, 534, 634, তাহলে এটা ঠিক আছে। এরপর নিচে আছে 1 নম্বর একটা কাজ, 3, 6, 12, 24, 48, প্যাটার্নটি খালি করে কত হবে? তাহলে 3 এর ডবল 6, 6 এর ডবল 12, 12 এর ডবল 48, 48 এর ডবল 96, খালি করে বসবে 96। এই আমার মনে হচ্ছে এই প্যাটার্নটা একটু অন্যরকম, নিয়মটা খুঁজে পাচ্ছি না। এবার 17 পৃষ্ঠায় আছে যে লক্ষ্য করে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আগে যেই আমরা প্যাটার্নটা দেখছিলাম 3 ডবল 6, 6 এর ডবল 12, 12 ডবল 48, 24, 24 এর ডবল 48, খালি করে 48 এর ডবল 96 হবে। আমরা 96 বসাইছি। প্রতি ক্ষেত্রে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা 2 গুণ বড়, তাই নিয়মটি হবে আগের সংখ্যা গুণ 2। এখন এখানে নিয়ম খুঁজে বের করি এবং খালি করে পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। এখানে নিয়মটা লিখতে বলছে। তো প্রথমেই আমাদের যে নিয়মটা আছে যে 2, 6, 18, 54, তাহলে 2 এর 3 দ্বারা গুণ দিলে 6, 3, 6, 18, 3, 18, 54, তাহলে আগের সংখ্যা গুণ 3, এই নিয়মে এটা বাড়ছে। পরেরটা 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64 দুগুণে 128, অর্থাৎ দ্বিগুণ করে বাড়ছে। তাহলে নিয়মটা কি হবে? আগের সংখ্যা গুণ 2, এইটা হচ্ছে দ্বিতীয়টা নিয়ম। তৃতীয়টা 1, 5, 5 5 25, 5 25 125, আবার 5 125 625, এইভাবে, অর্থাৎ আগের সংখ্যা গুণ 5, আগের সংখ্যা গুণ হচ্ছে 5। এবার 4 নম্বরে 3, 3 4 12, 4 12 48, অর্থাৎ আগের সংখ্যা গুণ 4, আগের সংখ্যা গুণ হচ্ছে 4। তাহলে 4 দ্বারা 48 এর গুণ দিলে 4 8 32, আর হলো 4 4 16, আর 3 19, 192, আর 192 যদি আবার 4 দিয়ে গুণ দিই, 4 দুগুণে 8, 4 9 36, শেষ 6, হাতের হলো 3, 4 1 4 3 7, 768।
এরপরে 5 নম্বরে 1, 10, 100 অর্থাৎ আগের সংখ্যা গুণ 10, আগের সংখ্যা গুণ হচ্ছে 10, তাহলে এটাকে 10 দিয়ে গুণ দিলে 1000 হবে, এটা আরো 10 দিয়ে গুণ দিলে হবে 10,000, 4টা শূন্য। এভাবে এই সংখ্যাগুলো সাজানো হয়েছে। এবার নিচে আরো কয়েকটা প্যাটার্ন দেওয়া আছে। যেমন এই প্যাটার্নে 3, 2, 7, 3, 2, 7, 3, 2, 7, 3, 2, 7 এইভাবে সংখ্যাগুলো বাড়ছে। 3, 2, 7 এই প্যাটার্নটা আবার অন্যরকম, যে আমার মনে হচ্ছে এই প্যাটার্নটি 3, 2, 7 আর হচ্ছে এই অঙ্ক তিনটি বারবার ফিরে এসেছে। এই যে 3, 2, 7, 3, 2, 7। এবার লাস্টে যে এই অঙ্কটাই 17 পৃষ্ঠা, নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করে প্যাটার্ন সম্পূর্ণ করি। 1 এর পরে 3, 3 এর পরে 5, 1, 3, 5, 1, 3, 5, তাহলে 1, 3, 5। আবার এটা 4, 5, 7, 4, 5, 7, 4, 5, 7। তো এই 17 পৃষ্ঠায় ছিল এই। এবার আমরা দেখবো 18 পৃষ্ঠায় কি আছে। 18 পৃষ্ঠায় আছে প্রথমে 3 নম্বরে ফাঁকা ঘরে কোন সংখ্যা বসবে। 23 এর পরে 19, অর্থাৎ 23 এর পরে 19 পার্থক্য হলো 4, 31 পরে 27 পার্থক্য হলো 4, 42 থেকে 38 পার্থক্য হলো 4। তাহলে এখানেও পার্থক্য 4 হবে। তাহলে 45 এর সাথে 4 যোগ দিলে 45 যোগ 4 সমান সমান 49। এখানে হবে 49, অর্থাৎ 49 থেকে 45 বিয়োগ করলে 4 হবে। বিয়োগফল যেন সবটা সমান হয়। এরপরে আবার আমি একটি নিয়ম খুঁজে পেয়েছি, প্রতি সারিতে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 4 কম বা সারির সংখ্যা থেকে প্রত্যেক সংখ্যা 4 বেশি। যে নিয়মটা আমি বলছি সেইটাই। তাহলে আমাদের ফাঁকা ঘরে যে সংখ্যাটা বলবো সেটা হচ্ছে আগের সংখ্যা যোগ 4, 45 যোগ 4 সমান 49। এটাই হচ্ছে নিয়ম। এবার 6 নম্বরে কি আছে, খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি ভাই আগেরটার মতো। 55 বিয়োগ 43। হ্যাঁ, 55 থেকে 43 বিয়োগ করলে কত হয়? এটা প্রথমটা যদি বিয়োগ করি, যে 55 বিয়োগ 43, 2, 1, 12, তাহলে এটার বিয়োগ হলো 12, এটার বিয়োগ হলো 12, তাহলে লাস্টের সংখ্যা 83 যোগ হচ্ছে 12, অর্থাৎ 3 আর 2 5, 8 আর 1 9, এই খালি ঘর হবে 95। এবার নিচে কিছু অঙ্ক দেওয়া আছে, নিয়ম নিচের প্যাটার্নগুলো সম্পূর্ণ করি। এবং এখানে নিয়ম বলে দিতে বলছে, নিয়মটা বলে দিতে পারলে আরো ভালো। আমরা দেখি নিয়মটা পারি কিনা। 104, 113, 104 এর সাথে কত দিলে 13 হবে? 113 হবে, অর্থাৎ 113 থেকে 104 বিয়োগ করলে হয় 9, 122 থেকে 113 বিয়োগ করলে 9, 131 থেকে 122 বিয়োগ করলে 9, তাহলে 140, 149 থেকে 9 বিয়োগ করলে 140, আর 149 আর 9, 158, 158 থেকে 9 বিয়োগ করলে 149। এটাই হচ্ছে নিয়ম। তার মানে কি, আগের সংখ্যা যোগ 9, আগের সংখ্যা যোগ হচ্ছে 9, আগের সংখ্যার সাথে 9 যোগ করলে পরের সংখ্যা পাওয়া যাবে। এরপরে আসি 2 নম্বরে, 990, 880, 770, 650, 60, 550, তাহলে পরেরটা হবে 440, তারপরটা হবে 330, পরেরটা হবে 220। এইভাবে প্যাটার্নটা চলছে, অর্থাৎ আগের সংখ্যা বিয়োগ কত, 100, সরি 100 নয় 110 আসলে। তাহলে আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 110। এরপরে 0, 9, আগের সংখ্যা যোগ 9, 9, 9, 18, 3, 9, 27, 4, 9, 36, 5, 9, 45। ঠিক আছে। এরপরে 4 নম্বরে খালি ঘর 409, 399, অর্থাৎ 409, 399 কত ব্যবধান? 10 করে কমছে, তাহলে 10 করে যদি কমে 409, 409 থেকে
10 গেলে থাকে 399। সরি, এখানে আসলে একটু ভুল হয়েছে। এটা হবে 419। 419 থেকে 409 বিয়োগ করলে 10। আবার 409 থেকে 399 বিয়োগ করলে 10। 399 থেকে 389 বিয়োগ করলে 10। 389 থেকে 379 থেকে 69 এটা বিয়োগ করলে পাওয়া যাবে পরবর্তী সংখ্যা। অর্থাৎ আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 10। এটাই প্যাটার্নে চলছে। এবার লাস্ট অফ দ্য পেজ, 30-এর পর আছে কত? খালি ঘর, তারপরে 24, তারপরে 21। তাহলে অর্থাৎ এটা থেকে এটা ব্যবধান হলো 3 কমছে। তাহলে এখানে হবে কত? 27। 27 থেকে 3 গেলে 24, 24 থেকে 3 গেলে 21, 21 থেকে 3 গেলে 18, 18 থেকে 3 গেলে 15, 15 থেকে 3 গেলে 12, 12 থেকে 3 গেলে 9, তারপরে 3 গেলে 6, আবার 3 গেলে 3। এইভাবে, অর্থাৎ আগের সংখ্যা বিয়োগ 3, আগের সংখ্যা বিয়োগ হচ্ছে 3। এইভাবে এই প্যাটার্নটা চলছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবো পরবর্তী বিষয় ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে যেন পরবর্তী প্রতিটি বিষয় ভিডিও তোমরা সহজেই পেতে পারো। ধন্যবাদ সবাইকে।